फ्रेंड्स केमन आছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন আমরাও খুব ভালো আছি। আমি আবার আজকে নতুন একটা ব্লগ আপনাদের সামনে রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে খুবই একটা মজাদার মিষ্টি তৈরি হবে আর খুবই কম সরঞ্জামে একবারে সহজ পদ্ধতি, মানে এই রকম সহজ পদ্ধতিতে মিষ্টি মানে আর কোথাও নেই। মানে এই মিষ্টিটার নাম হচ্ছে বালুশাহী মিষ্টি। একবারে ঘরে থাকা কম মানে দুটো তিনটে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে একবারে কম সময়ে। বাড়িতে যদি মানে হয়তো না জানিয়ে কেউ হয়তো গেস্ট চলে এলো, আপনারা কি করবেন যে মিষ্টি দিতে হবে, কি মিষ্টি দেবো এরকম মানে তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাবে। কিন্তু এই মিষ্টিটা একবারে কম সময়ের মধ্যে চট জলদি কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে গেলে কিন্তু পুরো ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। আর চলুন কিভাবে রান্না করি, মিষ্টিটা তৈরি করি, আপনারা দেখতে থাকুন। এই মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর লাগবে এখানে চিনি, আর 3 থেকে 4টের মতো এখানে লাগবে এলাচ, আর আমি এখানে সুরভি ঘি নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে যে কোনো মানে ঘি নিতে পারেন। আমাদের বাড়িতেই সুরভি ঘিটা ছিল, তো সেই জন্য আমি ঘি নিয়েছি। চলুন এবারে কিভাবে করি আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কিন্তু এখানে ময়দাটা নিয়ে নিয়েছি, তারপরে আমি কিন্তু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়ামও দিতে পারেন, মানে রেসিপ তেলও দিতে পারেন। আর এতে আর হচ্ছে আপনারা বেকিং সোডাও দিতে পারেন বা বেকিং পাউডার দিতে পারেন। আমি কিন্তু কয়েকটা উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব, সামান্য উপকরণ লাগবে, সেই জন্য আমি ময়ামের বদলে কিন্তু ঘি দিচ্ছি। ঘি দিলে কিন্তু আরও মচমচে হয় যে কোনো খাবার। চলুন এবার কিভাবে মাখাই আপনারা দেখতে থাকুন। দেখুন আমি ঘিটা দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে বেশ মচমচে হয়, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় এই বালুশাহী মিষ্টিটা। এই দেখুন এইভাবে করে ভালো করে একটু মাখিয়ে নেবো। আর নুন বলুন বা চিনি বলুন কিছুই কিন্তু লাগবে না। এই দেখুন এখানে কিন্তু কিছুই লাগবে না, চিনি বলুন আর নুন। ভালো করে এরকম করে মাখিয়ে নেব। এই দেখুন ভালো করে আমি এই ময়ামটা মানে ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। বেশি কিন্তু ভালো করে মাখাবো না, যেমন করে আমরা পরোটা বলুন লুচি বলুন করি ওই রকম করে কিন্তু বেশি ডলে ডলে মাখাবো না। জাস্ট এই চারি সাইডের যে ময়দাগুলো ওইগুলোই এক জায়গায় জাস্ট করে নেব। এরকম কিন্তু চটজলদি কিন্তু মিষ্টির রেসিপি জানেন তো খুব সুন্দর, কিন্তু খুব ভালো লাগে। মার্কেট হয়তো অনেক দূরে, মিষ্টির দোকান হয়তো কাছে নেই, কী করবেন তখন এরকম চটজলদি বাড়িতেই কিন্তু মিষ্টি বানিয়ে আপনারা সবাইকে পরিবেশন করতে পারেন। এ দেখুন একটা ড্রয়ের মতো তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু বেশি ঢলবো না, জাস্ট হালকা এরকম করে নিয়ে ব্যাস। এই দেখুন আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে। আর কিন্তু না এটা মাখালেও হবে, এইভাবে করে আমরা এবারে এই দেখুন আমাদের কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম করেই আমরা 20 মিনিট 15 থেকে 20 মিনিট কিন্তু আমরা রেখে দেবো ঢাকা দিয়ে। এই দেখুন আমি 20 মিনিটের মতো এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলুন এবারে মিষ্টি যে হবে চিনির যে সিরামটা, চলুন সেই চিনির সিরামটা তৈরি করি। কিভাবে তৈরি করি আপনাদের দিকে দেখাই। চলুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো এবারে জল দিয়ে দিচ্ছি।
তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টি মতো এলাচ। আপনাদেরকে বলেছিলাম 2টো এলাচ দিলেও হবে, আমি এখানে 4টে মতো এলাচ দিয়েছি। আর দিচ্ছি এখানে 1 বাটি মতো চিনি। চিনিটা তো মাস্ট লাগবেই, কারণ মিষ্টিতে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এরকম করে নেড়ে নেড়ে কিন্তু ভালো করে গুলিয়ে নেব চিনিটার সাথে জলটা। একটু ভালো করে কিন্তু যখন চিটচিট হয়ে আসবে জলটা চিনির সাথে, তখন কিন্তু আমরা নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন, কালারটা হবে তাহলে, বাট আমি এখানে কেশর দিচ্ছি না। সিম্পল পদ্ধতিতেই আপনাদেরকে বলেছি করে দেখাবো, তো একবারে ঘরে থাকা উপকরণ, কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করছি। এই দেখুন জলটা কত সুন্দর ফুটে উঠছে। এরকম করে গুলিয়ে দিতে হবে মাঝে মাঝে একটু। এই দেখুন কত সুন্দর ফুটছে। আর একটু কিন্তু চিটটানে ভাব, মানে চটচটে ভাবটা চলে এলেই কিন্তু নামিয়ে দেবো। আমাদের কিন্তু চিটচিটে ভাবটা চলে এসেছে চিনির মধ্যে, এইবারে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এরকম কিন্তু মানে নাড়তে নাড়তেই বুঝতে পেরে যাবেন যে চিটচিটে ভাবটা, তখনই আপনারা কিন্তু নামিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিটের মতো, তারও কম লাগবে সময়, অতটাও লাগবে না, তার মধ্যেই কিন্তু চিটচিটে ভাবটা চিনির চলে আসবে জলের মধ্যে। চলুন এবারে নামিয়ে নিই। কিন্তু আমার চিনির সিরামটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটা ঢাকা খুলে দেখছি কীরকম। এই দেখুন, বাহ, খুব সুন্দর কিন্তু হয়েছে। 20 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলছি। খুব সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন কত সুন্দর কিন্তু নরম ভাব চলে এসেছে একটা। চলুন এইভাবে করে এবারে আমি ডোটা থেকে এরকমভাবে গোল শেপ নয়, এই রকম করে আর কি দিচ্ছি, যাতে করে আমার মানে করতে নিতে সুবিধা হয়। চলুন এবার কীভাবে তৈরি করি আপনাদের দেখায়। এই দেখুন এরকম হয়ে গেছে। এইবারে আমি এরকম করে বিছিয়ে এরকম করে নিচ্ছি, নিয়ে এরকম হাতের সাহায্যে এরকম একটা গোলের মতো শেপ দিচ্ছি। যেমন হোক শেপ আপনারা দিলেই হবে, যে পুরো একই বরাবর সবগুলো হতে হবে বা একই সাইজের হতে হবে সেরকম কিন্তু নয়। জাস্ট এইরকম যেমন লুচি বা রুটির আমরা করি সেই রকম কিন্তু করলেই হবে। এই দেখুন যে এরকম করলেই হবে। এবার এটা এরকম করে মাঝখানটা একটু এরকমভাবে ফুটো মতো করে দিতে হবে গোলার থেকে। এই দেখুন, এই দেখুন একটা কিন্তু আমার বালুশাহী মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইরকম করেই আমি কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। প্রথম এই দেখুন একইভাবে প্রথমটা একটু আমরা গোল করে তারপরে মাঝখানটা এরকম ফুটো করে দিচ্ছি আঙুলের সাহায্যে। খুবই কিন্তু সহজ বন্ধুরা পদ্ধতিটা, একবারে আপনারা বাড়িতে একবার প্লিজ কিন্তু বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। হট করে কিন্তু কোনো গেস্ট অতিথি চলে আসলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকবে না তৈরি করে দেওয়ার। একবারে কম উপকরণেই কিন্তু বাড়িতে থাকা কয়েকটা জিনিসেই তৈরি করে নেবেন। এই দেখুন এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার 4টে মতো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চলুন এভাবেই কিন্তু আমি সবগুলো এবারে তৈরি করে নেব।
একে একে আমার কিন্তু দেখুন সব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতেই। এই দেখুন কত সুন্দর কিন্তু আমার সব মিষ্টিগুলো কিন্তু দেখুন তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন চলুন এবারে কি করি আপনারা দেখতে থাকুন। আমার কিন্তু শেপগুলো দেওয়া হয়ে গেছে বালুশাহী মিষ্টির জন্য। চলুন এইগুলো এবারে কি করি, কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। পরে আমি কিন্তু রেপসির তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেলে কিন্তু হবে এইগুলো ভাজা। দেখুন এবারে দেখুন আমি এই ঠান্ডা তেলের ওপরেই কিন্তু এই বালুশাহী মিষ্টিগুলো যে সেইগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। গরম তেলে কিন্তু দিলে হবে না, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু দিলেই হয়ে যাবে। দেখুন এক এক করে এরকম করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এই দেখুন ঠান্ডা তেলের ওপরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে। এগুলো এবারে আমি একটু হালকা মানে বেশি লাল কিন্তু করব না যে একবারে করকরে ভাজা, সেরকম কিন্তু না, জাস্ট একটু হালকা লাল ভাবটা চলে আসবে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা তেলের ওপরেই কিন্তু দেবেন, যাতে করে কি পুরো নিচ থেকে এই মানে এটা তো তোমার ময়দা দিয়ে তৈরি, তো ভালো করে যেন মানে ভাজাটা হয়। ঠান্ডা তেলের ওপরেই কিন্তু দেবো। আর গরম তেলের ওপরে দিলে কি বলুন তো মানে চট জলদি ভাজা হয়ে গেল, ভেতরে কিন্তু তোমার সেই কাঁচা কাঁচা ভাবটা রয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আমি ঠান্ডা তেলের ওপরেই কিন্তু দিলাম। দেখুন কত সুন্দর ফুটে উঠছে, এইভাবে ফুটে উঠবে, দেখতে থাকুন আপনারা ভিডিওটা স্কিপ না করে। এই দেখুন একটু এরকম করে উল্টে দিতে হবে, যাতে করে কি নিচের দিকটাও ভালো করে যেন ভাজা হয়, লাল লাল ভাবটা যেন চলে আসে। আমি উল্টে দিয়েছি সবগুলো একইভাবে। পেছনের দিকটা আগের দিকে করে দিতে হবে, যাতে করে সব ভালো দিকটা সব ভালোভাব কিন্তু ভাজা হয়। দেখুন ভাজতে ভাজতে কিন্তু হালকা কিন্তু একটা দেখুন খুব সুন্দর কিন্তু কালার আসছে লাল লাল। একটু ভালো করে ভেজে নেবো এইগুলো। এই দেখুন কত সুন্দর কিন্তু কালার আসছে। এভাবেই কিন্তু আরও একটু মানে লাল হলেই কিন্তু নামিয়ে নেব। চলুন এভাবেই কিন্তু ভালো করে ভেজে নিই আমরা। দেখুন কালারটা দেখুন কত সুন্দর কিন্তু লাল লাল ভাব একটা চলে আসছে। এভাবে আর একটু ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু এবারে নামিয়ে নেব। কালারটা আর একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু এবারে নামিয়ে নেব।
দেখুন কালারটা কত সুন্দর কিন্তু এসেছে। আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসেছে। এবার আমি নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এর পরের প্রসেসগুলো কি করি, আপনারা দেখতে থাকুন। এরকম একটা আমি থালা নিয়েছি, তারপরে যে আমি বানিয়ে রেখেছিলাম চিনির যে সিরামটা আমি কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বালুশাহিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির রসের ওপরে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, অল্প কম সময়ের মধ্যে তৈরি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। দোকানের মিষ্টিকে কিন্তু হার মানাবে। চলুন এইটা আমি 15 থেকে 10 মিনিট আমি এটা রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে কি মিষ্টির রসটা এই আমাদের যে বালুশাহি যে মিষ্টিটা তৈরি হয়েছে ডোটা ওর ভেতরে যেন ভালো করে চিনির রসটা যেন যায়। তো তার জন্য আমি এটা ঢেকে দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। আমরা তারপরে আপনাদের দিকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি ডুবিয়ে রেখেছিলাম, পুরো 20 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে ভেতরটা। এই দেখুন, দেখতে পেয়েছেন কত সুন্দর। এরকম করে আপনারাও কিন্তু তৈরি করবেন, খুব কিন্তু ভালো লাগে। এই দেখুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি কত সুন্দর কিন্তু সবগুলো তৈরি হয়েছে, আর অসম্ভব কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন কত সুন্দর নরম ভেতরটা, খুব সুন্দর হয় খেতে। বাদাম নিয়েছি এখানে আমি, এই যে একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে একটু কুড়ে নিচ্ছি। চলুন তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমার কিন্তু বাদশাহী মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখুন দেখতে লাগছে। দোকানকে কিন্তু হার মানিয়ে দেবে বাড়িতে তৈরি এরকম মিষ্টি। আমি একটু সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, দেখতে যাতে আরও সুন্দর হয়, বাড়িতে যাতে পরিবেশন করার সময় আরও কিন্তু ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা না চাইলে এটা কিন্তু স্কিপও করে যেতে পারেন। এই দেখুন অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন আজকের মতো টাটা, কালকে নিয়ে আসছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে আসছি কালকে আবার একটা নতুন ব্লগ। ততক্ষণ পর্যন্ত টাটা।